মূল্যবান, রমজানের রাতগুলো আরো মূল্যবান, তার মধ্যে দিনগুলো আরো মূল্যবান। আপনি রমজানের রোজাদার, আপনি ক্ষুধার্ত, আপনি আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট, আপনার অন্তরে আল্লাহর ভয় এখন পরিপূর্ণভাবে বিরাজ করছে। এরপরেও যদি আমার আপনার অন্তর থেকে যদি আল্লাহর ভয়ে ক্রন্দন না আসে, চোখের পানি যদি না পড়ে, চক্ষু যদি ভেজা না হয়, তাহলে মনে করতে হবে আমার রমজানটা পরিপূর্ণ হলো না। যেমনটি নবীজি বলেছেন, মান হুরিমা ফিহি লাইলা খায়রুম মিনাল ফিশা, এই মাসের শেষ দশকে একটি রাত আছে যেটা হাজারো মাস হইতে উত্তম। মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিম, এই রাতটা যে পেল না সে কিছুই পেল না, এই রাতটা যে বঞ্চিত হলো সবকিছু থেকে বঞ্চিত হলো। সুতরাং আমার এই 10 দিনের এই শেষ দশকে আজকে হয়তো 23তম, তারপরে 25তম, তারপরে 27তম, তারপরে 29তম, এই দিনগুলোতে অন্তত এশার নামাজ এবং তারাবির নামাজ, তারপরে ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত পড়বো ইনশাআল্লাহ। এবং এই সময়গুলো এশারের পর থেকে ফজর পর্যন্ত ফাহিশা কোনো গল্প গুজবে সময় না দিয়ে যদি কোনো তেলাওয়াত করতে পারি, জিকির করতে পারি ভালো, তাহলে অন্তত সুকুত ইখতিয়ার করে শুয়ে কোরআন শুনি, কোন ইসলামী সঙ্গীত শুনি, কোন বই পড়ি। যদি ইবাদত করতে কষ্ট হয়, যদি তাহাজ্জুদ করতে কষ্ট হয়, যদি কিয়াম করতে কষ্ট হয়, তারপরও আমার সময়গুলোকে মূল্যায়ন করি, চোখের পানি ছাড়ি। কোন কবি বলেছেন, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। হে আল্লাহ, আমাকে তোমার জিকির করার কলব দাও, ক্রন্দন করার মতো চক্ষু দাও, তাহলে যেন আমি কাঁদতে পারি, জিকির করতে পারি। রমজানের এই শেষ দশকে খেলাফত মজলিসে ইফতার মাহফিলে সকলের প্রতি আহ্বান রইল, এই শেষ দশকে অন্তত আমরা কয়েকবার বা বারবার আল্লাহর হাতে হাদিসে যেটা আসছে যে কয়জন ব্যক্তি যারা জাহান্নাম থেকে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের দিন, তাদের মধ্যে এক দলের কথা বলা হয়েছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, গোপনে কেউ নেই, অন্ধকার প্রকোষ্ঠে আপনি বসে আছেন, কেউ নেই, গাড়িতে আপনি একা, কেউ নেই, আপনার রুমে সবাই ডিউটি চলে গিয়েছে, কেউ নেই, আপনি একা। আল্লাহর ভয়ে একটু চোখের পানি ছাড়েন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি মহাপাপী, আমার মতো পাপী কেউ নেই, আমি মহা গুনাহগার, আমার মতো কোনো গুনাহগার নেই, আমি এত অন্যায় করেছি প্রকাশ্যে এবং গোপনে, দিবসে এবং রাত্রিতে, যে অন্যায় শেষ নেই। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো তাহলে তো আমার কোনো উপায় নেই। এই বলে যদি আমরা ক্রন্দন করি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্রন্দনকে কবুল করবেন, আমাদেরকে এই পবিত্র রমজান মাসে মুমিনদের দলে মকবুলিনদের দলে অন্তর্ভুক্ত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।